হজ হচ্ছে ইসলামের অন্যতম ফরজ বিধান। এই বিধান পালন করতে গিয়ে অনেকেই কি করণীয়, কিভাবে করণীয়, কখন করণীয় এই সম্পর্কে গুলিয়ে ফেলেন, পেচ লাগিয়ে ফেলেন। যেহেতু জীবনে আমরা অনেকে একবার হজ করি কিংবা অনেকে একাধিকবার করলেও খুব কম সময়ে আমাদের হজের মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা হয়। সেই জন্য হজের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, বিশেষ করে হজের ফরজ এবং ওয়াজিব বিধানগুলো আছে, এই সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান একটু স্বল্পতায় থাকে অথবা আমরা চর্চায় না থাকার কারণে গুলিয়ে ফেলি। তো আমি হজের গুরুত্বপূর্ণ যে বিধানগুলো, এই বিধানগুলো যদি সংক্ষেপে বলতে চাই, হজ মূলত 3টি ফরজ বিধান এবং 6টি ওয়াজিব বিধানের সমন্বয়ে হয়ে থাকে। কেউ যদি 3টি ফরজ এবং 6টি ওয়াজিব আদায় করে তাহলে তার হজ সম্পূর্ণ হবে। এই বিধানগুলো পালন করার জন্য তিনি সময় পাবেন হচ্ছে 5 দিন। একই সঙ্গে 5টি জায়গায় গিয়ে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা যদি এক কথাই বলি তাহলে বলতে হবে হজের কাজ হচ্ছে 5 দিন 5 জায়গায় 9টি কাজ। হজ 5 দিনে 5 জায়গায় 9টি কাজ সম্পন্ন করার নামই হচ্ছে হজ। 5 দিন হলো জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 5 দিনে হজের কাজগুলো সম্পন্ন করতে হয়। আর জায়গা 5টি হলো মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত এবং বাইতুল্লাহ। এই 5টি জায়গায় 5 দিনে 9টি কাজ করতে হয়। 9টি কাজের মধ্যে 3টি কাজ হচ্ছে ফরজ আর 6টি কাজ হচ্ছে ওয়াজিব। ফরজ 3টি কাজ হচ্ছে আপনার ইহরাম বাঁধতে হয়। হজের জন্য ইহরাম বাঁধা হচ্ছে 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে আরাফায় উপস্থিত হওয়া। আরাফার ময়দানে বা উকুফে আরাফা যাকে বলা হয়, সেখানে উপস্থিত হচ্ছে হজের 2য় ফরজ। আর 3য় ফরজ হচ্ছে বাইতুল্লাহ তোয়াফে জিয়ারা করা। এই 3টি ফরজ কাজ করতে হবে আর 6টি ওয়াজিব কাজ করতে হবে। 6টি ওয়াজিব হলো মুজদালিফায় রাত যাপন করা, বিশেষ করে রাতের শেষের অংশটা। তারপর হচ্ছে জামারাতে কঙ্কর নিক্ষেপ করা। তারপর বাইতুল্লাহ তোয়াফ করা। বাইতুল্লাহর তোয়াফের আগে আপনার এই কুরবানি করা, মাথার চুল ফেলে দেওয়া, মুন্ডন করা। তারপর হচ্ছে আপনার সাই করা, আরেকটা হচ্ছে বিদায়ী তোয়াফ করা। এই 6টি ওয়াজিব আদায় করতে হয়। আমরা সিরিয়ালভাবে যদি বলি, 8 তারিখে বা 7 তারিখ রাতে হজের ইহরাম বেঁধে নিয়ত করে মিনায় চলে যেতে হয়। মিনায় 8 তারিখে আমরা সারাদিন এবং রাত পর্যন্ত অবস্থান করব। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফায় চলে যেতে হয়। আরাফায় গিয়ে অবস্থান করা হচ্ছে ফরজ, বিশেষ করে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়ের কোনো একটা সময়, অল্প সময় হলেও আরাফার ময়দানে উপস্থিত হওয়া হচ্ছে ফরজ। তারপরে আমরা চলে যেতে হয় মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে 9 তারিখ দিবাগত রাত যাপন করা, বিশেষ করে শেষ রাতে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই সময়টার কোনো একটা সময় খোলা মাঠে মুজদালিফায় অবস্থান করা হচ্ছে ওয়াজিব। তারপর 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ জামারাতে গিয়ে শয়তানকে 7টি বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করা এবং 11 তারিখ এবং 12 তারিখ 3টি শয়তানকে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করা। মোট 3 দিনে 49টি পাথর নিক্ষেপ করা হচ্ছে একটি ওয়াজিব। তারপর 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ এই 3 দিনের যে কোনো দিন তোয়াফে জিয়ারা করা হচ্ছে ফরজ, বাইতুল্লাহ প্রদক্ষিণ করা। তারপর হচ্ছে আপনার সাই করা, এটা ওয়াজিব, সাফা এবং মারওয়া পাহাড়ে বাইতুল্লাহর পাশে। সর্বশেষ যখন আমরা মক্কা থেকে বেরিয়ে যাব, এর আগে তোয়াফে বিদায়ী তোয়াফ করা হচ্ছে হজের অন্যতম ওয়াজিব। তো এই 6টা ওয়াজিব, 3টা ফরজ 5 দিনে 5টা জায়গায় আদায় করার নামই হচ্ছে হজ। যদি আমরা এই কাজগুলো সঠিকভাবে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে বলে আমরা আশাবাদী।